চলুন দেখে নিই আজকে দুপুরের মেনুতে কি কি ছিল। তো প্রথমে ছিল গরম গরম ভাত, তারপর ছিল এক টুকরো লেবু, আর তার সঙ্গে ছিল ফুলকপি পাতা বাটা। তো বাটাটা কিন্তু খেতে দারুণ লাগে, শীতের দিনে তো এটা বেশ খাওয়া হয়, গরমের দিনে একটু কমই খাওয়া হয়। তো যাই হোক, তার সঙ্গে ছিল পাতলা করে মুসুর ডাল, আর তারপরেই ছিল সয়াবিন আলুর তরকারি। তো এই তরকারিটা কিন্তু আমি বানাইনি, আমার ভাস্তি বানিয়ে দিয়েছিল। তো আর শেষে ছিল ফুলকপি আর দেশি আলু দিয়ে মাখা মাখা করে তরকারি। তো যাই হোক, দুপুরের খাবারটা কিন্তু খুব জমে গিয়েছিল, আর সয়াবিনের তরকারিটাও কিন্তু ভালোই বানিয়েছে। তো আজও প্রথম এই তরকারিটা রান্না করলো, তো খুব ভালো হয়েছে খেতে। তো এই ছিল আজকের দুপুরের মেনু। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ। তো ভালো থাকবেন সবাই। চলুন দেখে নিই আজকে দুপুরের মেনুতে কি কি ছিল। তো প্রথমে ছিল গরম গরম ভাত, তারপর ছিল এক টুকরো লেবু, আর তার সঙ্গে ছিল ফুলকপি পাতা বাটা। তো বাটাটা কিন্তু খেতে দারুণ লাগে, শীতের দিনে তো এটা বেশ খাওয়া হয়, গরমের দিনে একটু কমই খাওয়া হয়। তো যাই হোক, তার সঙ্গে ছিল পাতলা করে মুসুর ডাল, আর তারপরেই ছিল সয়াবিন আলুর তরকারি। তো এই তরকারিটা কিন্তু আমি বানাইনি, আমার ভাস্তি বানিয়ে দিয়েছিল। তো আর শেষে ছিল ফুলকপি আর দেশি আলু দিয়ে মাখা মাখা করে তরকারি। তো যাই হোক, দুপুরের খাবারটা কিন্তু খুব জমে গিয়েছিল, আর সয়াবিনের তরকারিটাও কিন্তু ভালোই বানিয়েছে। তো আজও প্রথম এই তরকারিটা রান্না করলো, তো খুব ভালো হয়েছে খেতে। তো এই ছিল আজকের দুপুরের মেনু। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ। তো ভালো থাকবেন সবাই।